আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে মিলিয়ানা সিম্পল লাইফস্টাইল থেকে আরো একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। কোনো রকম বাড়তি গন্ধ ছাড়া একদম ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করে অসম্ভব খেতে সুস্বাদু এই খাসির মাংসটা আমি কিভাবে রান্না করে নিয়েছি তার এই রেসিপি আজ শেয়ার করছি। আশা করি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে আমি 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসগুলো আমি কুসুম গরম পানিতে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে মাংসগুলো আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার পর আমি দেখেন খুব ভালোভাবে এখন মাংসগুলো পানি থেকে ধুয়ে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর আমি আরো 2 বার কুসুম গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিব ভালোভাবে। আর খাসির মাংসের ভিতরে কিন্তু অনেক সময় চুল থাকে, তো ওগুলো ভালোভাবে বেছে পরিষ্কার করে নেবেন। আমি খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি দেখেন। আর এই খাসির মাংসের ভিতরে কিন্তু এখানে চিনার মাংস, হাড়, চর্বি সবকিছু কিন্তু মেলানো রয়েছে মাংসের ভিতরে। কলিজাও রয়েছে 2-1 টুকরা। তো মাংসগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি। এখন আমি রান্নার জন্য যে মশলাগুলো ব্যবহার করব, এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ। আর এখানে আমি 4টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, 6টা লবঙ্গ আমি একসঙ্গে বেটে নিয়েছি। এটা 1 টেবিল চামচ পরিমাণ হয়েছে। আর এখানে আমি 1 চা চামচ জিরা বেটে নিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা নিয়েছি, আর 3 টেবিল চামচ রসুন বাটা। আর এখানে আমি 3 টেবিল চামচ বাদাম বাটা নিয়েছি। এখানে কাঠবাদাম, কাজু বাদাম দুটা মিলায়ে আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, তারপর আমি বাদামগুলো বেটে নিয়েছি। এখন আমি বাদাম বাটাটা রেখে বাকি যে মশলাগুলো রয়েছে সব মশলাগুলো মাংসের ভিতরে দিয়ে দিব, আর বাদাম বাটাটা একটা সাইডে রেখে দিব। সব মশলাগুলো দিয়ে এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে একটু নেড়েচেড়ে মাখিয়ে নিব। আর সব মাংসের ভিতরে যাতে মশলাগুলো ভালোভাবে যায় সেজন্য খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মাংসগুলো, তাহলে ভালোভাবে মাখানো হবে। সব মাংসে আমি খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টা রেখে দিব মাংসগুলো, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায়। আর 1 ঘন্টা পর আমি রান্নার জন্য চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা দেওয়ার পর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি চুলাটা মিডিয়ামে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। আর এখানে আমি 3টা তেজপাতা, 4টা শুকনা মরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি, আর 2 টুকরা দারুচিনি দিয়ে দিয়েছি। একটুখানি নেড়ে চেড়ে একটু সুন্দর ফ্লেভার বের হয়ে আসলে তারপর আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। আর চুলাটা আমি মিডিয়ামে রেখেছি। এভাবে আমি 6 মিনিট মাংসগুলো নেড়ে চেড়ে নিয়ে মশলার সাথে একটু ভেজে নিয়েছি। আর 6 মিনিট পরে দেখেন বন্ধুরা, একটু মাংস থেকে হালকা একটু কষানো হয়েছে, আর তেলটাও একটু বের হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিট এভাবে কষিয়ে নিয়েছিলাম। আর অফ ক্যামেরা 2-3 বার নেড়ে নিয়েছিলাম যাতে মাংসগুলো নিচে লেগে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিট রান্না করে নিয়েছি। আর মাংসগুলো থেকে এ পর্যায়ে হালকা একটু তেল বের হয়ে এসেছে। এখন আমি যে মশলা বেটে রেখেছিলাম সে মশলার যে পানিটা ছিল সে পানিটা দিয়ে দিলাম। আর সাথে আমি অল্প পরিমাণে গরম পানি অ্যাড করলাম। এখানে গরম পানিটাই ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে মাংসটা ছিটকিয়ে যাবে, খুব ভালোভাবে সিদ্ধ হবে না। তো গরম পানিটা দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি
ফিরে এলাম 1 ঘন্টা পর। আর 1 ঘন্টা আমি চুলাটা একেবারে মিডিয়ামের চেয়ে লোতে রেখে দিয়েছিলাম, সর্বনিম্ন তাপমাত্রায় রেখে আমি মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এই 1 ঘন্টার ভিতরে আমি অনেকবার নেড়ে দিয়েছি ঢাকনা সরিয়ে, কারণ মাংসগুলো যদি নিচে লেগে যায় তা পুড়ে গেলে কিন্তু গন্ধ হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই আপনাদের অনেকবার নেড়ে দিতে হবে। তো আমি এভাবে 1 ঘন্টা খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি, আর 80% কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো। এ পর্যায়ে আমি যে বাদাম বাটাটা রেখেছিলাম, বাদাম বাটাগুলো এখন দিয়ে দিব। বাদাম বাটাটা দিয়ে আমি একটু নেড়ে নিব। আর বাদাম বাটার সাথে আমি আরও একটু গরম পানি অ্যাড করলাম। গরম পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরও 5-6 মিনিট রান্না করে নিব। বাদাম বাটাটা খুব ভালোভাবে আরও একটু কষিয়ে নিব। আর চুলাটা এ পর্যায়ে আমি একটু মিডিয়ামে দিয়ে দিয়েছি। আর এখানে আমি 10-12টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ বাদাম বাটা দিয়ে আমি আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নিব চুলাটা মিডিয়ামে দিয়ে। চুলাটা মিডিয়ামে থেকে 5-6 মিনিট রান্না হয়ে গেলে আমি চুলা থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি। তারপর চুলার উপরে আমি যে রুটি বানানোর যে তাওয়া থাকে, আমি সেই তাওয়াটা দিয়ে দিয়েছি। আর আমার তাওয়াটা কিন্তু ভালোই মোটা। তো আমি তাওয়াটা দেওয়ার পর তাওয়ার উপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর চুলাটা মিডিয়ামে রেখে তাওয়াটা গরম হয়ে গেলে চুলাটা লোতে দিয়ে দিব। লোতে দেওয়ার পর একেবারে সর্বনিম্ন তাপমাত্রায় দিয়ে কড়াইটা বসিয়ে দিতে হবে। আর কড়াইটা বসিয়ে দিয়ে আমি আরও আধা ঘন্টা রান্না করে নিয়েছি। দেখেন বন্ধুরা, এভাবে আমি 2-3 মিনিট পর পর নেড়ে নিয়েছি, কারণ তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি আর সর্বনিম্ন তাপমাত্রায় দিয়েছি। এ পর্যায়ে কিন্তু মাংসগুলো নিচে লেগে যাবে না সহজে। 2-3 মিনিট পর পর নেড়ে নিলেই হবে। আর এই পর্যায়ে মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে দেওয়ারও কোনো প্রয়োজন নেই, কোনো কিছুর দরকার নেই। এভাবে রান্না করলে অনেক সুন্দর সফট সফট হয়ে যাবে মাংসগুলো সিদ্ধ হয়ে। আর এই পর্যায়ে রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 2 মুঠ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। 1 মিনিট রান্না করে নিব। 1 মিনিট রান্না করে আমি এখানে 2টা সাদা এলাচ, 3-4টা কালো লবঙ্গ, 2টা লবঙ্গ আর 3-4টা গোলমরিচ, কালো গোলমরিচ আমি একটু হালকা ভেজে, আর সাথে 1 চিমটি জিরা ছিল ভেজে একসঙ্গে গুঁড়া করে নিয়ে আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম। আর এই মশলাটা ছিটিয়ে দেওয়ার পর আর 1 মিনিট ফুটিয়ে নিব, নিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।